দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের পদে বসতে না বসতে ট্রাম্পকে নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই তুলছে সমালোচনার ঝড়। মার্কিন মন্ত্রিসভায় ম্যাট গেটসকে পদ দিয়ে আবারও সমালোচনার তুঙ্গে তিনি। এবার তার লক্ষ্য ইয়েস ম্যান খোঁজা। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন ম্যাট গেটসকে, যার বিরুদ্ধে রয়েছে নারী পাচার সহ যৌন নিপীড়নের একাধিক অভিযোগ। আবার অভিবাসন বিরোধী স্টিফেন মিলারকে ডেপুটি চিফ অব স্টার পলিসি পদে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়রকে, যে কিনা করোনা টিকাকে স্বাস্থ্যঘাতী বলে উল্লেখ করেছিলেন। রাশিয়ার পক্ষে কথা বলায় জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তুলসী গ্যাবার্ডকে নিয়েও হতে পারে সমালোচনা। এর কারণ হিসেবে ট্রাম্পের সাবেক কর্মকর্তা ও তীব্র সমালোচক বল্টন বলেছেন, ট্রাম্প শীর্ষ পদের জন্য যাদের খুঁজবেন তারা হবে তল্পিবাহক এবং ইয়েসম্যান প্রকৃতির, যে সবসময় ট্রাম্পের অনুগত থাকবে এবং তার কথা মতোই চলবে। এদিকে নিজের এমন আচরণের কারণে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষেরই চরম সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের মতে তিনি অতীতে অবিশ্বস্ত লোকদের বেছে নিয়েছিলেন, যাদের নেওয়া উচিত হয়নি। এখন এই কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটিই দেখার বিষয়। চন্দ্রিকা মজুমদার, আজকাল।